কোনো ব্যভিচারিণী নারীকে, শোনো ভাই, মহিলারাও শোনেন, মা বোনরাও শোনেন, আমরা জানি অনেক মা বোন আপনারা আসছেন, আপনাদেরকেও বলি, মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের অবিবাহিত মেয়ে, তোমাকেও বলি বোন, শোনো, তুমি বিবাহ বহির্ভূত কোনো ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যেই কোনো পারপাসে যে নারী, যেই মেয়ে, যেই কন্যা বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্ক করে থাকে, তো আল্লাহর ওয়াদা কোনো ব্যভিচারিণী নারীকে বিবাহ করবে না কোনো পুরুষ। যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে? আল্লাহ বলেন ইল্লা জানিন আও মুশরিকা, নিশ্চিত ওইটা কোনো ব্যভিচারী পুরুষ হবে অথবা বেঈমান পুরুষ হবে। সুবহানাল্লাহ, মালিক স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ওয়া হুররিমা যালিকা, আরো রয়েছে, এরপরে আরেকটু শব্দ আছে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদার পুরুষ, ঈমানদার নারীর জন্য ব্যভিচারী পুরুষ, ঈমানদার পুরুষের জন্য ব্যভিচারী নারী হুররিমা, হারাম করে দেওয়া হলো। এই জন্য ব্যভিচারী পুরুষ তোর কপালে, ঈমানদার নারী জুটবে না। এ দেখো তোমরা, আব্বা মোবাইল দেখো, উলঙ্গ নর্তকী দেখো, রাতভর জিনার দৃশ্য দেখো, ব্যভিচার দেখো, অশ্লীল উলঙ্গ ছবি দেখো, ওরে নিয়েই কল্পনা করো আর ওয়েট করো, এমন একটা অসভ্য আশা করা যায় তোমার কপালে জুটবে। ওয়েট, অপেক্ষা করো, দেখো, দেখবা, সেদিন বুঝবা জীবন কত কষ্টের। মোবাইলের বেডি আর ঘরের বউ এক কথা না, রাস্তার নর্তকী আর ঘরের বেটি বিবি এক কথা না। বিবি যার 2 নম্বর, বিয়ার পরে যে বুঝতে পারছে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের প্রতি লোভী, তার ঘর, তার জীবন, আল্লাহর কসম জাহান্নামের টুকরা ছাড়া আর কিচ্ছু না বেটা। তোর বিল্ডিং আর তোরে সুখ দিবে না, তোর গার্মেন্টস আর তোরে সুখ দিবে না, তোর মেল আর তোরে সুখ দেবে না, তোর অর্থ তোকে আর সুখ দেবে না, তোর ক্ষমতা তোরে আর সুখ দেবে না, তোর জনবল তোরে আর সুখ দেবে না। ওই অসভ্য চরিত্রহীন নারী তোর জীবন জাহান্নাম বানায় দিবে, জাহান্নাম। অতএব দোস্ত আমার, আব্বা আমি তোমাকে কলিজার থেকে বললাম, আমি কোন রকম বাহাবার জন্য বলছি না, আমি তোমার বিবেককে, আমি আখেরাতের কথা তো আছেই, আখেরাতের কষ্ট জাহান্নাম আব্বা সেটা তো আছেই, দুনিয়াও কষ্ট পাইবা। আমি ব্যক্তিগতভাবে শত যুবকের সাথে আমার সম্পর্ক আছে, আমি জানি, আমি ব্যক্তিগত হালাত শুনি, অসংখ্য যুবকের ভয়েস মেসেজ, লিখিত মেসেজ এবং লিখিত লেখা আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে, আমি শুনি ওর কান্না। জীবনটা বড় কষ্টের হবে, নষ্ট হইও না আব্বা, নষ্ট হইও না। আল্লাহর এটা ওয়াদা, আল্লাহ বলছে বান্দা আমি তোরে ছাড়বো না, আমি তোরে বেইজ্জতি করব, আমি তোকে অপমানিত করব। কোরআন শরীফের আয়াত শোনো, এই সূরা নূরের ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাংঘাতিক কথা আল্লাহ বলছে যাদের দ্বারা একটি সমাজে, ইমানদার মুসলিম সমাজে, যাদের দ্বারা ফাহিশা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম ভালোবাসা, ছেলে মেয়ের, নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়ে, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে তাদের জন্য লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক আযাব আছে। কখন, কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ বলেন আমি তাকে বেইজ্জতি করি।
আমি তাকে বেইজ্জতি করব, আমি তাকে অপমানিত করবই করব। এজন্য আমার এটা বলছেন মাসুম ভাই বলতে যুব সমাজের বিষয়ে আমি বললাম, আমি তো এমনিই বলি, আরো উনি কইছে তো আরো তাল পাইলাম। আমি তো এমনিই বলতে চাই, আমার ভাই আমার বন্ধু, আমি তোমারে বুঝাইতে চাই, তোমারে হাতে ধরে বললাম চরিত্রহীন হইও না। আমার অনুরোধ, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। প্রত্যেকবার নারী ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, মোবাইলের এই সারাক্ষণের আসক্তি, এই যে বললাম প্রতিটা গুনাহ প্রথম ক্ষতি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। 2, জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে ফেলে। অন্তর কি করে? অন্ধকার বানিয়ে ফেলে, অন্ধকার। 3, ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে। দেখবেন এই ফালতু পোলাপান যেগুলা মোবাইল, নারী, ছবি, মদ, অনলাইনে জুয়া, সারাদিন চুলের ফ্যাশন, অসৎ বন্ধুদের আড্ডাবাজি করে ঘন্টার পর ঘন্টা। 30 টাকার চটপুটি খাইছে, কতক্ষণ লাগায়? 3 ঘন্টা লাগায়। দাদা তুমি যদি 90, আরে রাখো উদা চিল্লা, কথা শোনো, এতক্ষণ 1 প্লেট চটপুটি খাইতে এতক্ষণ আড্ডা দিলা কেন? এতক্ষণ খামখেয়ালি করলা কেন? তো এই গুনাহ পাপ এর ক্ষতি হলো, 3 নম্বর ক্ষতি হলো ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে ফেলে। শরীরটা কর্মের স্পৃহা, এই যেটা আমি বলছি, কর্মের স্পৃহা থাকে না। তার মা তাকে বলছে, আব্বা তোর বাবারে এই বাটির মধ্যে করে ভাতগুলা বাজারের দোকানে দিয়া। পারতাম না। কে পারতি না? পারতাম না কইছি না আপনারে, পারতাম না। আবার কারণ কি? কারণে তো এটা পারতাম না। ফের ভাল লাগে না, ভালো লাগে না। এই বেয়াদব গুনাহ করতে করতে তার এতটুকু কাজের স্পৃহাও তার ভিতরে নেই। তুমি কি করো বাবা? আজকে 1.5 বছর হুজুর বিদেশে লেগে লাইন দিছে। কোনান দিয়ে লাইন দিছে কি? মানে রাস্তা কাটরে না রশি লাগাও রে? কি লাইন দিছো বিদেশে? 1.5 বছর ধরে। এখন কি করো রে? বললাম না বিদেশের লেগে লাইন দিছি। আর তো বিদেশের লেগে লাইন দিছো মানে কি? তার লাগাইতেছে বিদেশের লগে নাকি? তো কি সেটা মানে? তার কথা এটাই যে যেদিন বিদেশ যামু তো যামু, কিন্তু এই 1.5 বছর 6 মাস টানা হয় মোবাইল টিপতেছে, নারী দেখতেছে। অথচ এই সময়টা সে যদি মাটি কাটতো তারপরও ডেইলি 600 টাকা রোজ পাইত। আরে যদি তুই মুড়ি ভাজতি বেটা, তাইলেও তো কিছু হইতো। তুমি যদি একটা কয়েলের বাক্স বানাইতা, তাইলেও তো কিছু হইতো। আমাদের মাসুম ভাইয়ের মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কাম করলে তাহলেও তো তুমি 15-20 হাজার টাকা 1 মাসে বেতন পাইতে। কি করলা জীবনটা?